আমারও পরানো যাহা চায় তুমি তাই। Will you marry me? তোর সঙ্গে কথা ছিল একটু। বকুলের হাতে ওটা কি? আমার আর কুণালের ছবিটা নয় তো? শিট। তুই আমার টেবিলের এখানে কি করছিস? কি এটা? তুই আবার আমার জিনিসপত্র ঘাটছিলি? তোকে একদিন বারণ করেছি না আমার কোনো জিনিসে হাত দিবি না? কথা তোর কানে যায় না? না ছেলেটা কে? কে আবার? বন্ধু। শুধুই বন্ধু তো, আর কিছু নয়? না রে, ও শুধুই আমার বন্ধু, আর খুব ভালো বন্ধু, আমার কেয়ার করে। আর তাছাড়া তুই কে বলতো? তো সব প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে? তোরও তো এক গাদা ছেলে বন্ধু আছে, কই আমি সেসব নিয়ে তো প্রশ্ন করি না। হ্যাঁ, কিন্তু আমার বন্ধু আর তোর বন্ধু এক নয়। এক নয় মানে? কি বোকা বোকা কথা বলছিস বকুল? বন্ধু বন্ধুই হয়, সেখানে ছেলে আর মেয়ে, তোর আর আমার এসব বলে কিছু নেই। কি রে, দরজা বন্ধ করে দুই বোনে কি করছিস? আরে খোল দরজা। আরে আশ্চর্য, ডাকছি শুনতে পাচ্ছিস না নাকি? আয় বকুল, বর্ষা। অদ্ভুত তো, বড়টা কি ওদের? এত কিসের গোপন কথা কে জানে? আমি এই নিয়ে মায়ের সামনে কোনো কথা বলবো না। আমি শুধু তোকে একটা কথাই জিজ্ঞেস করছি, ওই ছেলেটাই কি সেই ছেলেটা যার সাথে গাড়ি করে ঘুরে বেড়াস? বল। হ্যাঁ, হয়তো দু একদিন ঘুরেছি, কেন? বন্ধুর গাড়িতে ওঠা কি দোষে? আরে এখনো কথা শেষ হলো না তোদের? 1 মিনিট মা। আমার মাথার দিব্যি, ওই ছেলেটার সাথে তোর শুধু বন্ধুত্বের সম্পর্ক, আর কিচ্ছু নেই। আরে হ্যাঁ রে বাবা, তোর মাথা ছুঁয়ে বলছি, ও শুধুই আমার বন্ধু। খুশি? মনে থাকে যেন আমাকে ছুঁয়ে কথা দিলি। ছুঁয়ে মিথ্যে কথা বললে ক্ষতি তো তোর হবে, তাতে আমার কি? আরে এখনো কথা শেষ হলো না তোদের? খুলছি মা। একটা কথা মনে রাখিস, আর যাই করিস না কেন আমাদের বাড়ির মান সম্মান নিয়ে কিন্তু খেলা করিস না। বাবা, একটা কাজ করতে একটা সময় লাগাও না। আরে দাঁড়াও না, খুঁজে বার করছি তো। আরে এখনকার সময় সোশ্যাল মিডিয়াতে সবাই নিজের একটা অ্যাকাউন্ট খুলে, এও নিশ্চয়ই খুলেছে। দাঁড়াও দাঁড়াও, খুঁজে বার করছি। খুলবে না আবার? হে মেয়ের যা রং ঢং, আমি শিওর যে ও অনেক ছেলেকে নাকি দড়ি দিয়ে ঘোরায়। তুমি দেখে নিও। বর্ষা সান্যাল, বর্ষা সান্যাল, ওরে বাবারে, এই পাড়ার সাথে তো অনেকগুলো বর্ষা সান্যাল। তুমি এখনো খুঁজে পেলে না তো? তোমাদের না কোনো কাজ হবে না। দেখো পেয়ে গেছি, পেয়ে গেছি। কই দেখি দেখি। কি বলেছিলাম আমি? দেখেছো মেয়ের কত ঢং? এই দেখো, এক একটা ছবিতে কত লাইক। হ্যাঁ দেখো, বেশিরভাগ লাইকই কিন্তু ছেলেদের। এই মেয়েকে কিছুতেই বাড়িতে খাঁটি করতে দেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু যতদিন তোমার বাবা তোমার মাথার উপর আছে তুমি কিছু করতে পারবে না মনে। কিছু তো একটা করতেই হবে সৌরভ, কিন্তু ঠিক কিভাবে করব সেটাই মাথায় আসছে না। দেখো, বাবার সম্পত্তি আমাদের 3 ভাই বোনের মধ্যে সমানভাবে ভাগ হবে। এখন ভাইয়ার সঙ্গে যদি তোমার বোনের বিয়েটা আমি দিতে পারি, তাহলে হিসেব মতো বাবার সম্পত্তির 2 ভাগ আমার দখলে। বড়দা একা আর তখন কি করতে পারবে? তখন সব কন্ট্রোল থাকবে আমার নিজের হাতে। হ্যাঁ, কিন্তু আজ বাদে কাল তো বিয়ে।
এই হাসছো কেন তুমি? হ্যাঁ, আচ্ছা তুমি বিয়েটা বানচাল করবে কি করে বলো তো? করার তো অনেক কিছুই আছে সৌরভ। দেখো এখন দিনকাল বদলেছে। এখন বিয়ে মানে এটা নয় যে যে মেয়ে বিয়ে করে এ বাড়িতে এলো সে সারা জীবন শ্বশুর বাড়িতেই লক্ষ্মী বউটা হয়ে থাকবে, সেটা নয়। বিয়ের পর ডিভোর্সও তো হতে পারে, আবার এমনও হতে পারে যে বিয়ের দিনই বিয়েটা বানচাল। ব্যাপারটা কি বলতো? কি? কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, খুলছিলি না কেন? আরে কিছু না। এই বর্ষা, কি হয়েছে রে? এতক্ষণ দরজা কেন বন্ধ ছিল? আর শোনো, আরেকটা ব্যাপার, রোজ রোজ কলেজ থেকে ফিরতে এত দেরি হচ্ছে কেন? হ্যাঁ, এত দেরি কিন্তু আমি মানবো না। তুমি জানতে চাও কেন দেরি হচ্ছে? হ্যাঁ, আমি জানতে চাই। আরে মাদার ইন্ডিয়া, দিদি সবে কলেজ থেকে ফিরেছে, কেন এখন এত প্রশ্ন করে? মানে দাঁড়া বকুল, বলতে দে আমাকে। আমি তোমাদের পছন্দ করা পাত্রের সঙ্গেই দেখা করতে গেছিলাম মা, আর তাই আমার লেট হয়েছে। মা, তুই ঋষির সঙ্গে দেখা করতে গেছিলি? তো সেটা তো আগে বললেই হতো মা। কখন বলবো? বলো, সময় দিয়েছো আমাকে? আর তাছাড়া আমি যাইনি, ও আমাকে ফোন করে ডেকেছিল, তাই দেখা করতে গেছিলাম। ও ঋষি ডেকেছিল তাই বুঝি? আরে আমি বুঝতে পারছি না, এই কথাটা তুই যদি আগে বলে দিতিস তাহলে কি প্রবলেম হতো? মা তো শুধু শুধু চিন্তা করছিল, একটা ফোন করে দিতিস তাহলেই হয়ে যেত। হ্যাঁ, বল না বর্ষা, কি বললো? হ্যাঁ, কি বললো জিজ্ঞেস না করে জিজ্ঞেস করো কি দিয়েছে। কি দিয়েছে? এই যে এটা দেখে না আমার গা জ্বলে যাচ্ছে। আরে বাস, কি সুন্দর দেখতে! এই, এটা দেখে তোর গা জ্বলছে? কি মানে আস্তে, এটা তুই রাখ, আমার আর দরকার নেই। দরকার নেই মানে আস্তে দে, তো মানে ভেঙে যাবে তো। এত ভাঙলে ভাঙবে, আই ডোন্ট কেয়ার। তাছাড়া হিরে ছেড়ে কাঁচের পিছনে দৌড়ানোর মেয়ে আমি নই। কি হয়েছে বলতো? আমি না বুঝতে পারছি না, মানে ও রেগে গেছে কেন? রাগের কারণটাই তো বুঝতে পারছি না। সেটা যদি তুমি বুঝতে না তাহলে হয়েই যেত। শোনো মা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার জানিয়ে রাখছি, এই বিয়ে আমি করব না, ব্যাস। বর্ষা, মানেটা কি? ডাব্বু কোথায় রে? কোথাও দেখলাম না। কেন রে ভাইয়া? ডাব্বু আর মিষ্টির জন্য কিছু গিফটস এনেছিলাম। মিষ্টি তো শুনলাম মামা বাড়ি গেছে, তো ডাব্বুর গিফটসগুলো তোকে দিয়ে যাই, এলে দিয়ে দিস। হ্যাঁ, আমাকে দে না, তুই মিষ্টির গুলো আমাকে দিয়ে দে, ও ফিরলে আমি দিয়ে দেবো। দে। দাঁড়া, আমি রেখে দিচ্ছি, ওইখানে রেখে দিই। এই তো, এই হলো ডাব্বু আর এটা হলো মিষ্টি। বর্ষার প্রোফাইল? তোরা বর্ষার প্রোফাইল দেখছিলি কেন? না না, মানে আমরা কি ওই মানে প্রোফাইলের মতো, মানে তুমিও না সৌরভ এমন বলছো যেন আমরা কোনো দোষ করছিলাম। ভাইয়া, তোর বউয়ের ছবি দেখছিলাম, বুঝলি? আসলে এত সুন্দর দেখতে তোর বউ না, একবার দেখলে মন ভরে বল। তাই তো জামাইবাবুকে বললাম যে বর্ষার প্রোফাইলটা খুঁজে দাও, আমি দেখব। দেখ কি সুন্দর দেখতে, ও যা পরে তাই মানায়, তাই না? তোরা দেখ, আমার দরকার নেই, আমি তো সামনে থেকে দেখে এলাম। তুই বর্ষার সাথে দেখা করতে গেছিলিস নাকি? কি বলে গেল ভাইয়া? মানে বর্ষার সঙ্গে দেখা করতে গেছিল মানে? না, মানে আমিও তো কিছু বুঝতে পারছি না। তুমি যা শুনলে আমিও তো তাই শুনলাম। দুদিনের মধ্যে প্রেম এত জমে গেছে যে ভাই ওই মেয়েটার সঙ্গে দেখা করার জন্য বারাসাত অব্দি ছুটে যাচ্ছে। হ্যাঁ, এত বাড়াবাড়ি! খুব শখ না আমার ভাইয়ের বউ হওয়ার? মেটাচ্ছি তোমার শখ। ডানা কাটা পুরি ডানা যদি আমি ছেটে না দিতে পারি তাহলে আমার নামও রোশনি না। বিয়ে করবি না মানেটা কি? হ্যাঁ, তো কি মাথা খারাপ হয়ে গেছে বর্ষা? পরের সপ্তাহে তোর বিয়ে। মাথা তোমাদের খারাপ হয়েছে, তাই ওই রকম একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছো।
আচ্ছা তুই এত মাথা গরম করছিস কেন? ঠান্ডা মাথায় বল সমস্যাটা কোথায়? হ্যাঁ তোরা চোখ থাকতেও দেখতে পাস না, এটাই আমার সমস্যা। আচ্ছা মা, খুব বড় লোক বলছিলে না? তোমাদের সেই বড় লোকের ছেলে তোমার মেয়ের সাথে প্রথম দেখা করতে এসে কি এনেছে? না সস্তা ফুটপাতের কাঁচের তাজমহল। বাহ, চমৎকার! এই হচ্ছে বড় লোকের নমুনা। এই তুই কাঁচের তাজমহল সস্তা এসব কি বলছিস? আরে আরে তুই ভেবে দেখ, কাঁচের তাজমহল, তাজমহল মানে ভালোবাসার প্রতীক, তুই ভুলে গেলি নাকি? ওইসব ঠুনকো ভালোবাসার আমার কাছে কোনো দাম নেই। তোর মাথায় কিছু আছে বলে আমার তো মনে হয় না। এই জামাইবাবু পাক্কা লোক আছে, হ্যাঁ আমার আইডিয়াটা দিব্য লেগেছে, দিব্য রোমান্টিক মানুষ। হ্যাঁ আমার সাথে অনেক মিল আছে দেখছি। তাহলে বিয়েটা তুই করে নে না। এ আবার কি কথা? আরে আমি না কিছু বুঝতে পারছি না। এই বর্ষা শোন, 1 মিনিট, তুই তুই আমাকে বল তো মানে কারণটা কি? তুই বিয়েটা করতে চাস? তুমি বুঝতে পারছো না? না। এইটাই সব থেকে বড় কারণ। এটা এটা আমার কাছে কোনো ছোট কারণ নয়, এটাই কারণ যে আমি বিয়েটা করতে চাই না। আরে কি হলোটা কি? এত চেঁচামেচি কিসের? দেখুন না মা, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন বর্ষা বলছে ও নাকি বিয়ে করবে না। বিয়েটা কি ছেলে খেলা? আপনিই বলুন। মানে এসব কি শুনছি বর্ষা? আমি বলছি মা, আজকে ওই ঋষি ডেকেছিল বর্ষাকে দেখা করবে বলে। তো ঋষি একটা বেশ সুন্দর দেখতে কাঁচের তাজমহল ওকে গিফট করেছে। তাতেই বর্ষার যত রাগ। ওর মনে হচ্ছে যে ওদের যথেষ্ট পয়সা নেই, ওরা যথেষ্ট বড় লোক নয়, তাই এই বিয়েটাও করবে না। এতে যে আমাদের কতটা মাথা নিচু হবে মা, ওকে বুঝতে পারছে না। না বুঝে থাকলে বুঝতে হবে। শোনো বর্ষা, বিয়ে যখন একবার পাকা হয়ে গেছে তখন তার আর নড়চড় হবে না। বিয়ে তোমাকে ওখানেই করতে হবে। এই নিয়ে যেন কোনো অশান্তি না হয়। তোমরা চাইছো বলে আমাকে এখন বিয়েটা করতে হবে? কেন ঠাম্মি, কি জন্য? জীবনটা আমার না তোমাদের? ভুলে যেও না, আমাদের পরিবারের একটা সম্মান আছে। তোমার জন্য কোনো কারণেই আমরা সেই সম্মান জলাঞ্জলি দিতে পারবো না। বাহ, অপূর্ব! তোমরা তোমাদের সম্মান রাখার জন্য আমাকে হাত পা বেঁধে জলেও ফেলে দিতে পারো। আসলে আসলে যেভাবে হোক আমাকে পার করে দিতে পারলেই তোমরা বেঁচে যাও। তুই কি বলছিস বর্ষা? আমরা তোকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছি, যেমন তেমন করে পার করছি? বর্ষা, তোর বিয়ের জন্য আমরা কিভাবে টাকা জোগাড় করছি তুই একবারও সেটা ভেবে দেখছিস না? আর ওই ছেলেটা যে আমাকে ডেকে নিয়ে গিয়ে আমাকে অপমান করলো সেটা ভুলে যাবো? এই কি উল্টো পাল্টা কথা বলছিস তুই? হ্যাঁ ও তোকে অপমান কোথায় করলো? সেটা যদি তোর মোটা মাথায় ঢুকতো না তাহলে হয়েই যেত। ইমোশনাল ব্ল্যাকমেল না করলে এদের হাতে রাখতে পারবো না। ঋষি তো জানে আমাদের অবস্থা ভালো না, আমরা গরিব, তাই ভেবেছে গরিবের মেয়ে, ওকে যা দেবো তাই অনেক। ও ভেবেছে আমাদের একটা কাঁচের তাজমহল কেনারও ক্ষমতা নেই। আচ্ছা এটাকে অপমান করা বলে না? যে ছেলে আমাদের পরিবারকে সম্মান করে না তাকে বিয়ে করার কথা বলছো? এই টোটকায় কাজ হবে মনে হচ্ছে। ওকে, তাহলে বর্ষার ঠাকুমার জন্য কালো পাড়ের গরদের একটা শাড়ি, কি বলো দিদি ভাই? গরদের শাড়ি কেন? আমরা তো সিল্ক দিতে পারি, বিষ্ণুপুরি সিল্ক। আচ্ছা কর তো, তুই এসবের কি বুঝিস? ও কিন্তু আইডিয়াটা মন্দ দেয়নি রে। তা একটা ভালো দেখে হালকা সিল্ক দিলে তো ভালোই হয়। অবশ্য তুই যদি বলিস তাহলে দুটোই দেওয়া যেতে পারে, একটা গরদ দিলাম আর একটা নয়তো সিল্ক দিলাম। এটা বোধহয় বেশি ভালো আইডিয়া, কি বলিস মাম্মা? আর বর্ষার মা তো রঙিন শাড়ি পরেন, ওনাকে তো দুটো শাড়ি দেওয়া যেতেই পারে। হ্যাঁ, ওনাকে আমরা একটা সিল্ক আর একটা ঢাকাই জামদানি দিতে পারি, ওনাকে ভীষণ ভালো লাগবে। গুড আইডিয়া। এত মিষ্টি না ভদ্রমেলা চেহারাটা। তুই রাগে নেই, তুই লিখে ফেল। হয়ে গেছে দিদি ভাই, হয়ে গেছে। আচ্ছা শোনো, বলছি যে সমস্ত আত্মীয় স্বজন মিলিয়ে আরো গোটা 20 শাড়ি ধরে রাখি? হ্যাঁ ধরে রাখ। আর শোন, ছেলেদেরও তো কিছু দিতে হবে, ওই ধুতি পাঞ্জাবি টাঞ্জাবি, কারণ
শার্ট প্যান্টের কাপড় দিয়ে তো কোনো লাভ নেই, আজকাল তো সব রেডিমেডই পরে। আরে আমরা তো ওনাদেরকে স্যুটের কাপড় দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। তুই একবার বর্ষার মাকে বরঞ্চ ফোন করে জিজ্ঞেস করে নে। কাল 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 সকালে ফোন করে নেবো। আচ্ছা শোন না, বর্ষার নিজের কোনো ভাই বোন নেই না রে? অবশ্য থাকলে তো দেখতেই পেতাম। না না, নেই। ও মা, তাই তো, আমরা তো ভুলে গেছি, আমাদের বাড়িতেই তো আজকাল এই ইনফরমেশনগুলো পাওয়া যাবে। আমি বলছিলাম যে ঋষি, তোকে কালকে আমাদের সঙ্গে একবার মার্কেটিংয়ে যেতে হবে, না অনেক কেনাকাটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে মা, আজকে না একটা বিচ্ছিরি ঘটনা ঘটেছে। কি হলো রে? বিকেল থেকে না আংটিটা খুঁজে পাচ্ছি না, কে জানে কোথায় ফেললাম। সে কি রে, হারিয়ে ফেললি? আর তুই তো বলেছিলি আমাকে যে আংটিটা তোর আঙুলে ঢিলে হচ্ছে। ইস, তখনই তো খুলে রাখবি বাবু। ছোটদা ভাই, তোকে একটা কথা জিজ্ঞাসা করি। বল। তুই আজকে হবু বৌদির সাথে দেখা করতে বারাসাত গিয়েছিলি না? তা তুই আবার রাজা দুষ্যন্তের মতো শকুন্তলাকে আংটিটা দিয়ে ভুলে যাসনি তো? দেখ, ভুলে চলে গিয়ে কিন্তু বিয়েটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আমি একটা সিরিয়াস কথা বলছি, তার মধ্যেও তোর ফাজলামি। একদম ঠিক বলেছিস, চুপ করো, খালি পাকা পাকা কথা। শোন ঋষি, আমি বলি কি, আংটি খুঁজে কোনো লাভ নেই। কে বলতে পারে বল, ওটা আমাদের হবু বৌমার কাছে আছে। না, এভাবে তো ভেবে দেখিনি কখনো। যদি সত্যি এমনটা হয় তাহলে তো বর্ষা কিছু ভুল বলছে না মা। তবে এমনটা কি সত্যি হতে পারে? কি জানি বাবু, ওদের পরিবারকে দেখে ওদের সঙ্গে কথা বলে কখনো তো মনে হয়নি ওদের মন এত ছোট। নইলে পাকা কথা হওয়ার আগে এত দামি একটা উপহার দেয়। আমি ওদের বাড়ির লোকের কথা বলিনি ঠাম্মি, আমি ঋষির কথা বলছি। বর্ষা, ওদের বাড়ি শুধু বড় লোক নয়, মানে যথেষ্ট শিক্ষা সংস্কার আছে, সেটা দেখলেই বোঝা যায়। আমার মনে হয় মা, তুই বুঝতে কিছু ভুল করছিস। জানতাম ঘুরে ফিরে তোমরা সেই আমারই দোষ ধরবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে আমি করতে পারি, তবে তার জন্য তোমাদের একটা কাজ করতে হবে। বলো, পারবে? শোন, তুই যা বলবি তাই আমরা করব, কিন্তু তোকেও একটা কথা দিতে হবে যে তুই আর কখনো বিয়ে করতে পারবো না এইরকম কোনো কথা বলবি না। ব্যাস। বলবো না। বল কি করতে হবে। বেশি কিছু না, ওই বাড়িতে আমাদের পরিবারের সম্মান রাখার জন্য ওদের মতো আমার বিয়ের কেনাকাটাও কলকাতার কোনো বড় শপিং মল থেকে করতে হবে, আর আমাকেও কোনো নামি দামি দোকান থেকে গয়না কিনে দিতে হবে। তুই কি বলছিস বর্ষা? বর্ষা, আমরা খুব সাধারণ মানুষ, সবকিছু আমাদের বাজেটের মধ্যে করতে হচ্ছে, ভুলে যাস না। এর সঙ্গে আমাদের পরিবারের কি সম্মানের কি সম্পর্ক? আর টাকা দিয়ে কি সম্মানের বিচার হয়? হয় ঠাম্মি, কখনো কখনো হয়। ওরা অন্তত এটা ভাববে না যে আমরা গরিব, আমাদের আর্থিক ক্ষমতা নেই। ওরা সবসময় যেটা দেবে সেটা হাসি মুখে যে আমরা মেনে নেব, অন্তত এই ভুল ধারণাটা ভাঙুক। বুঝতে পারছি, দেখ আমি মানছি যে তুই ভুল বলছিস না, কিন্তু বর্ষা, আমাদের তো অত সামর্থ্য নেই রে খরচা করবো যে। হ্যাঁ, আমরাও তো তোকে সাজিয়ে গুছিয়ে বিয়ে দিতে চাই, কিন্তু আমাদের সামর্থ্যের বাইরে গিয়ে নয়। আর তাছাড়া ওনারা তো নিজের চোখে আমাদের অবস্থা দেখে গেছেন, তাই ওদের কাছে নতুন করে তো আর কিছু প্রমাণ করার নেই। যদি চাও বিয়েটা করি, তাহলে এভাবেই দিতে হবে। বিয়ের পর ও বাড়িতে গিয়ে আমি অপমানিত হতে পারবো না। বিয়ে কাকে করব সেটা তো আমিই জানি। আপাতত তোমাদের থেকে যতটা পারি হাতিয়ে নি। আজ একটা অপূর্ব দিন কাটালাম। অবশ্য ম্যাক্সিমাম ক্রেডিট গোজ টু রবিনহুড। ও যদি আইডিয়াটা না দিত তাহলে তো বর্ষাকে প্রপোজ করাটা এতটা রোম্যান্টিক হতো না।
সেই একঘেয়ে ডায়মন্ড নেকলেস দিতাম আর আই লাভ ইউ বলতাম। মানতে হবে, মাথা আছে রবিনহুডের। অবশ্য রবিনহুড তো আমাকে প্রথমবার হেল্প করল, তবে যে বিষয়ে হেল্প করেছে তাতে পুরনো শত্রুতা ভুলে যাওয়াই ভালো। আমাকেও সুযোগ বুঝে ঋণটা শোধ করে দিতে হবে। থ্যাংক ইউ রবিনহুড। এবার আমাদের পুরনো ঝগড়াগুলো ভুলে গিয়ে বন্ধুত্ব করে নেওয়াই ভালো। তুই একদম ঠিক বলেছিস দিদি। আচ্ছা মা, আমরা ওর বড় বাড়িতে বিয়ে ঠিক করেছি, তো সেখানে যাতে কোনোভাবে ওর মাথা হেট না হয় সে খেয়ালটা আমাদেরই রাখতে হবে না? কি ঠাম্মি? দিদি তুই একদম চাপ নিবি না, তুই একবার যখন বলেছিস সব হয়ে গেছে। আমি তোর ইচ্ছে পূরণ করব, ঠিক আছে? বকুল থাকতে তোর কোনো ইচ্ছে অপূর্ণ থাকবে না।